বাংলাদেশের খুব কম মানুষ আছে যে পদ্মা নদী সামনাসামনি দেখেনি। আপনি পদ্মা নদীকে দেখলে কি দেখেন? অবশ্যই প্রস্থ, কারণ এর গভীরতা আর স্রোতের বিশালতা এত সহজেই বোঝা যায় না। নদীর গভীরতা কত জানেন? পানির প্রায় 40 মিটার নিচে নদীর তলদেশ। 40 মিটার মানে প্রায় 131 ফিট। 10 ফিট করে সাধারণত একতলা বিল্ডিংয়ের উচ্চতার সমান হয়। সেই হিসাবে পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হলো 13 তলা বিল্ডিংয়ের সমান। আর এই পদ্মা নদীতে ব্রিজ তৈরি করা একটা দুঃসাহসিক চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ ইতিমধ্যে পার করে দিয়েছে বাংলাদেশ। আজকের ভিডিওতে জেনে নিন কিভাবে তৈরি করা হলো পদ্মা ব্রিজ। যেহেতু পদ্মা নদীর পানির গভীরতা 13 তলা বিল্ডিংয়ের সমান, তাহলে অবশ্যই ব্রিজের কলামগুলো 13 তলা বিল্ডিংয়ের সমান হতে হবে। কিন্তু কলাম যদি মাটিতে গাঁথা না থাকে, পদ্মার যে স্রোত, কলাম তো ভেসে চলে যাবে। কি মনে হয় 13 তলার সমান লম্বা কলাম ভেসে যাবে না? অবশ্যই যাবে, কারণ এটা পদ্মা। তো কলাম মাটিতে গেঁথে দিতেই হবে। কতটুকু গাঁথবেন? পদ্মার তলদেশের মাটি হলো বালি টাইপের, নরম কাদা মাটি, পাথরের মতো শক্ত না। শক্ত মাটির স্তর প্রায় 8 কিলোমিটার নিচে বলে ধারণা করা হয়। 8 কিলোমিটার হলো মাউন্ট এভারেস্টের উচ্চতা। তো শক্ত মাটির স্তর পর্যন্ত যাওয়ার স্বপ্ন না দেখাই ভালো। অনেক দেশে শক্ত মাটির স্তর অনেক অল্প নিচেই পাওয়া যায়। তাদের দেশের যে কোনো স্ট্রাকচার বানানো অনেক কম খরচের ব্যাপার, কারণ তাদের ফাউন্ডেশন বানানো অনেক সহজ, খরচও কম। এদিক থেকে আমাদের কপাল অনেক খারাপ। যাই হোক, পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে? বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে, এই পদ্মার তলদেশের বালির মতো মাটি ধুয়ে চলে যায়। পদ্মা নদীর স্কোয়ার হওয়ার সর্বোচ্চ রেকর্ড প্রায় 65 মিটার, মানে নদীর তলদেশ থেকে 65 মিটার মাটি ধুয়ে চলে যায়, যেটা ফিট হিসেবে হিসাব করলে তা হবে 213 ফিট, মানে 21 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতার মাটি ধুয়ে চলে যায়। পদ্মার এই 21 তলা সমান মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড বা এত বেশি পরিমাণ মাটির কণা ট্রান্সপোর্ট করার রেকর্ড অন্য কোনো নদীর নেই। এই অবস্থায় সেতুর কলাম তৈরি করার জন্য মাটির 8 কিলোমিটার গভীরে যেতে না পারলেও মোটামুটি একটা গভীরে যেতেই হবে। এ কারণে সেখানে কলাম করার জন্য পানির গভীরতা 13 তলা আর মাটি ধুয়ে যাওয়ার গভীরতা 21 তলা, মোট 34 তলা বাদ দিয়ে তারপর আবার নিচে যেতে হবে। তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে সেগুলোকে 34 তলা বিল্ডিংয়ের চেয়ে লম্বা কলাম হতেই হবে। এখন নদীর কোন জায়গার মাটি বেশি ধুয়ে যায় আর কোথায় কম আপনি ঠিক শিওর জানেন না। কোথায় কতটুকু মাটি ধুয়ে আপনার সাধের পদ্মা ব্রিজের কলাম ভেসে যাবে আপনি তাও জানেন না। এজন্য মোটামুটি এভারেজ 120 মিটার পাইল দেওয়া হয়েছে। 120 মিটার মানে প্রায় একটা 40 তলা বিল্ডিং। এই 40 তলা বিল্ডিংয়ের সমান পাইল বসানো হয়েছে। এটা গেল পাইলের হিসাব। এবার চলেন দেখি পাইলের সাইজ কেমন, শেপ কেমন। পাইলগুলো গোল করা হয়েছে। গোল 40 তলা বিল্ডিংয়ের সমান লম্বা সিলিন্ডার। এই সিলিন্ডারের ব্যাস হলো 3 মিটার, মানে প্রায় আপনার রুমের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। এটাই হলো ব্যাস। পাইলগুলো বানানো হয়েছে স্টিলের পাত দিয়ে, বেশ পুরু পাত, 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বা কিছুটা কম বেশি। এই পাতগুলোকে মুড়িয়ে সিলিন্ডার বানানো হয়েছে, যেগুলো 2 মিটার লম্বা। এবার এই 2 মিটার লম্বা সিলিন্ডারের সাথে আর একটা 2 মিটার লম্বা সিলিন্ডার জোড়া দিয়ে এভাবে 20 তলা বিল্ডিংয়ের সমান লম্বা পাইল তৈরি করা হয়েছে। এরপর একটার সাথে আর একটা 20 তলার সমান লম্বা পাইল জোড়া দিয়ে বানানো হয়েছে 40 তলা লম্বা একটা পাইল। এই যে বিশাল লম্বা পাইলগুলো, আপনার কি মনে হয় কে ধরে তুলে নিয়ে গেছে? কে বসালো এগুলো? সুপারম্যান? এই পাইলগুলোর জন্যই জার্মানি থেকে স্পেশাল হ্যামার বা হাতুড়ি আনা হয়েছে। একটা হ্যামার তো পদ্মা সেতুর জন্য স্পেশাল বানানো হয়েছে। এমন শুনেছি স্পেশাল ক্রেন, স্পেশাল হ্যামার, সব কিছু স্পেশাল আনা হয়েছে। এলাহি সব কর্মকাণ্ড চলেছে মাওয়া জাজিরায়।
তো গেল একটা পাইলের কাহিনী। কি মনে হয় আমাদের স্বাদের পদ্মা ব্রিজের কলাম, যাকে আমরা পিলার বলি, এটি একটা পাইলের ওপর দাঁড়িয়ে থাকবে? যদি এই পাইলের নিচের মাটি সরে যায়, যদি পাইল ভেঙে টেঙে যায়, এই জন্য প্রতিটি কলামের নিচে আলাদা করে 6টি পাইল থাকবে। মাকড়সার যেমন 8টা পা 8 দিকে থাকে, এই পিলারের পাইলগুলো তেমন 6 দিকে ছড়িয়ে থাকবে। পাইলগুলো ভার্টিক্যাল হবে, কিন্তু মাটিতে বসানো হবে না, বাঁকাভাবে ঢুকানো হবে। বাঁকা করে ঢুকালে মাটির নিচে এদের 6 জনের পা 6 দিকে অনেক অনেক দূরে থাকবে। এই 6 দিকের মাটি ইনশাল্লাহ একসাথে ধুয়ে যাবে না। পদ্মা ব্রিজ একটা 2 তলা ব্রিজ। এর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচলের পাশাপাশি এর মধ্যে দিয়ে চলে যাবে ট্রেন। নিচের তলায় যথারীতিভাবে ট্রেন চলবে। এই 2 তলা ব্রিজের ওপর বসেছে কংক্রিটের ডেক, মানে ছাদ। এটার উপর দিয়ে চলবে গাড়ি। সবচেয়ে হালকা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ডেক, সেটা ইউজ করা হয়েছে এখানে। মানে ব্রিজের ওপরের রাস্তা চওড়া হবে 22 মিটার বা 72 ফিট। ওইখানে 4 লেনে গাড়ি চলবে। তাছাড়া এখানে ইমার্জেন্সি অ্যাক্সেস পয়েন্ট থাকছে, যাতে ট্রেনে কোনো ধরনের সমস্যা হলে ট্রেন থেকে মানুষ নামিয়ে তাদের সেফ জায়গায় নিয়ে যাওয়া যায়। ব্রিজের লোড নেওয়ার ক্ষমতা বাড়ানো হয়েছে। সেই লোডটা আসলে নেবে প্রথমে রেল লাইন থেকে ট্রাস থেকে পিলার থেকে পাইল। এজন্যই পাইলকে আরও বেশি মজবুত করে বানানো হয়েছে এবং খুব স্বাভাবিক ফলাফল হিসেবে খরচও বেড়েছে।